আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা রক্ত সংবহন তন্ত্রের রক্তপাত বন্ধের যে জমাট বাঁধার প্রক্রিয়া ওটা পড়বো, অর্থাৎ ব্লাড ক্লটিং নিয়ে পড়বো। ঠিক আছে, তো ব্লাড ক্লটিং আমরা যাই। আচ্ছা, মূলত ব্লাড ক্লটিং দুইটা প্রসেস হয়। মূলত একটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হয়, তারপর হচ্ছে ব্লাড ক্লটিং তোমার 13টা ফ্যাক্টর আছে না, 13টা ফ্যাক্টর দিয়ে হয়। তো আমরা সেকেন্ড জিনিসটা বলি, এটাই পরীক্ষা আসে। আর প্রথমটা বই ওরকম ভালোভাবে নাই। দেখো, প্রথমে যখন রক্তপাত হবে তখন রক্তনালী রক্ত কি বাতাসের সংস্পর্শে আসে। তো এখানে দুইটা কাজ হয়। দেখো, রক্তনালীর ভিতরে কি থাকে, ডাব্লিউবিসি অবশ্যই থাকবে। তো ডাব্লিউবিসিতে কি থাকে, হ্যাপেন থাকে। ওই হ্যাপেন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা নিষ্ক্রিয় হয়ে যায়, বুঝছো? কারণ এখন তো আমাদের কোয়াগুলেন্ট করতে হবে, তো অ্যান্টিকোয়াগুলেন্ট আমি অ্যাক্টিভ রাখতে পারবো না, এটা নিষ্ক্রিয় করে দিব। দেন আরেকটা জিনিস হয়, এই প্লাটিলেটের অপর নাম কি, থ্রম্বোসাইট। থ্রম্বোসাইটটা কি বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টি করে। কেন সৃষ্টি করবো? থ্রম্বোপ্লাস্টিনটাই তো আমাদের কোয়াগুলেন্ট করবে। ঠিক আছে, এখন ব্লাড ক্লটিং মোট 13টা থাকলেও 4টা মেইনলি প্রধান কাজ করে। তো এই যে 4টে আমাদের পড়া লাগবে। তো এই নিউমোনিক আছে একটা, ফুল পরে টুপ করে, এটা মনে রাখবা। ফুল পরে টুপ করে, ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, পরে থেকে হচ্ছে প্রথমবিন, ত দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। এই 4টা খুব ভালো তো মনে রাখবে। এখন দেখো রক্ত বাঁধার প্রক্রিয়া, এটা মনে রাখবে নিউমোনিক দিয়ে, বুঝছো? ফার্স্টে দেখো, আমি একটু শর্টকাটে বলি তারপর বলতেছি। এই যে টুপ করে মানে কি, থ্রম্বোপ্লাস্টিন প্লাস ক্যালসিয়াম প্লাস পদে হচ্ছে প্রথমবিন, এই তিনটা মিলে প্রথম এই দেখো, এই তিনটা মিলবে, এই যে এই পাশ থেকে আসবে, বুঝছো বিক্রিয়াটা? এটা দেখো, ক্যালসিয়াম আয়ন থ্রম্বোপ্লাস্টিন প্লাস প্রথমবিন মিলে প্রথমবিন প্রো হচ্ছে, এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় অবস্থা আছে। প্রথমবিন কি তৈরি, কিসে তৈরি হবে? থ্রম্বিনে তৈরি হবে। তো এই থ্রম্বিনে তৈরি হলো, দেন থ্রম্বিনের পর কি আছে? ফাইবিন। আচ্ছা, মূলত আমরা রক্তপাত বাধার রক্তপাত বাধাইকে ফাইবিন জালক, মূলত আমরা ফাইবিন জালকটা সৃষ্টি করবো, বুঝছো? এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো দেখো, প্রথমবিন আর ফাইব্রিন, প্রথম থ্রম্বিন আর ফাইব্রিন মিলে কিন্তু ফাইব্রিন মনোমার, এটা পেয়েছে। আর কি লাগে, ফাইব্রিন জালকতে পারো। ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, ফাইব্রিন পলিমার থেকে ফাইব্রিন জালক। এখানে একটু মনে রাখো, ফ্যাক্টর 13টা কাজ করে। ওকে, এই জিনিসটা মনে রাখো একটু। আর হচ্ছে এখানে এই যে এখানে 7, 8, 9 আর 10 ফ্যাক্টরটা কাজ করে, এটা একটু মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, তো এই ফাইব্রিন জালক আমার রক্ত বাধায় ফেলবে, শেষ। আশা করি বুঝতে পারছো। আর নেক্সট টপিকে যাই। সেম এটা আবার যে ফুল পয়েন্ট টু পয়েন্ট ভাবছিলাম এটা আবার লিখবো, দরকার নেই। আই থিঙ্ক বুঝতে পারছো। দেন পয়েন্ট টপিকে যাই। ওকে, আচ্ছা, এই যে বললাম রক্তপাত বন্ধ দুইটা কারণে, একটা হচ্ছে ব্লাড ক্লটিং এর মাধ্যমে, যেটা আমরা শিখলাম, আর একটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক বা প্লাটের প্লাক সিস্টেমের মাধ্যমে। তো এটা বইয়ে নাই খুব একটা, বাট যারা আগ্রহ পাও তারা একটু পড়ে নিও, তাইলে পারবা। এই যেটা হিমোস্ট্যাটিক প্লাক ফর্মেশন হয়, এটা একটু দেখিও। ওকে, দেন আমরা হচ্ছে, আচ্ছা, 13টা ফ্যাক্টর, যেটা 13টা ফ্যাক্টর মনে রাখবো কীভাবে, এটা একটা ছন্দ আছে, এটা একটু পরে দিই। ওকে, মনে রাখবা, ফুল পরে টুপ করে লও, এটা দেখো স্বীকৃত না, এটা ক্রস, লও সবাই এক করে 60 পরে হও ফুল বাবু। ফুল পরে টুপ করে লও সবাই এক করে 60 পরে হও ফুল বাবু। বুঝতে পারছো? আই থিঙ্ক একটা টপিক আছে, দেখো রক্তনালীতে রক্তনালী বাঁধে না কেন, এটা একটু নিম্নলিখিত পড়বা। বাতের কারণে। বি হচ্ছে ব্লাড প্রেশার, আর ব্লাড প্রেশারটা মূলত স্মুথ থাকে। তো ব্লাড প্রেশার স্মুথ থাকার কারণে ব্লাড প্রেশারটা একদম হাই হয়, বুঝতে পারছো? আর এই হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা? হ্যাপারিন থাকার কারণে, কারণ এটা কোয়াগুলেন্ট করতে দেয় না। আর তিনটে থ্রম্বোপ্লাস্টিন অনুপস্থিতি। কারণ দেখো, এই যে দেখো রক্তনালী বাঁধায়, এই দেখো যখন আমাদের রক্তপাত হয়েছে তখন আমাদের থ্রম্বোপ্লাস্টিনটা বিদনে থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টি করছে, বাট রক্তপাত না হলে থ্রম্বোপ্লাস্টিন কি সৃষ্টি হবে না, তাহলে কি রক্তপাত বাঁধবে না, বুঝতে পারছো? দেন এইচ দিয়ে হচ্ছে হ্যাপারিনের কারণে হ্যাপারিন যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই জন্য এটা তোমার রক্তপাত বাঁধছে। আছে সিরাম, এটা দেখিও। সিরাম হচ্ছে যখন রক্ত জমাট বাঁধার পর যে ফাইব্রিন জালক যেহেতু জাল দিয়ে বাঁধতেছি, জাল তো একটু ফুটা আছে, তাই না? তো জাল দিয়ে রক্তরসটা মানে মূলত প্লাজমাটা পড়ে। তো এই যে সিরাম মানে রক্তরস, বাট ওই রক্তরসের থেকে ক্লটিং ফ্যাক্টর তো ইউজ করা হয়ে গেছে। তো এটা মূলত 1, 2, 5, 8 মানে 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর তো ব্যবহার করেছে, এটা থাকবে না, বুঝছো? তো সিরাম হচ্ছে প্লাজমা থেকে মূলত এই 4টা ক্লটিং ফ্যাক্টর যদি বাদ দিই তাহলে আমরা সিরাম পাবো। আশা করি পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।